যথেষ্ট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই যা আছে এগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, যদি সময় আমাদেরকে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় না করে বসবে না, কিন্তু নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে করণীয় কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাহিয়াতুল মসজিদ হচ্ছে এমন একটি সালাত যেটি সুনির্দিষ্ট কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন। যেই সমস্ত সালাতগুলো সুনির্দিষ্ট কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষিদ্ধ ওয়াক্তের কথা বলা হয়েছে, এই ওয়াক্ত প্রযোজ্য হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে জুমহুর ওলামায়ে কেরামগণ, আহলে হাদিসগণ, ফকিহগণ বলেছেন যে এই ক্ষেত্রে নিষিদ্ধ সময় যেটি, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাই তাহিয়াতুল মসজিদ যদি কেউ মসজিদে প্রবেশ করেন, তিনি যদি মসজিদে প্রবেশ করে বসতে চান, তাহলে অবশ্যই তিনি এই সময় তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসবেন, অন্যথায় তিনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত তিনি মসজিদে বসার অবকাশ না পাবেন, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, সালাতের মধ্যে অংশগ্রহণ করে যাবেন। নিষিদ্ধ সময় শেষ হওয়ার পরে তারপরে তিনি বসবেন। আর মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করে বসা, এটা হলো মসজিদের সুন্নাহ তরিকা। আপনি মসজিদে বসবেন কেন? প্রতিবন্ধক কোথায়? প্রতিবন্ধকটা খুবই সহজ। যদি মানে নিষিদ্ধ সময় হয়, তাহলে আপনি 3 মিনিট অপেক্ষা করেন, 4 মিনিট অপেক্ষা করেন, তারপরে আপনি সালাত আদায় করেন। কিন্তু সালাত আদায় করে আপনাকে কী করতে হবে? বসতে হবে। যদিও জুমহুর আহলে হাদিসগণ, জুমহুর ফকিহগণ বলেছেন যে তাহিয়াতুল মসজিদ এই নিষিদ্ধ সময়ের মধ্যে কী হবে না, মানে অন্তর্ভুক্ত হবে না, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। এখানে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র নফল সালাতকে। তাহিয়াতুল মসজিদ কিন্তু নফল নয়, তাহিয়াতুল মসজিদ সুন্নাত মুআক্কাদা, খেয়াল রাখতে হবে। আর তাহিয়াতুল মসজিদ কেউ যদি পড়ে না বসেন, তিনি গুনাহগার হবেন। যদি কেউ সুন্নাত তরক করেন, তিনি গুনাহগার হবেন না, কিন্তু তাহিয়াতুল মসজিদ যদি কেউ তরক করেন, তিনি গুনাহগার হবেন। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পড়তেই হবে, তারপরে বসতে হবে, মুখে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ জি, একই জিনিস। তাহিয়াতুল মসজিদ, দখুল মসজিদ একই জিনিস। মহিলাদের জন্য ঈদের জামাতে সালাত আদায় করা কি ফরজ, ওয়াজিব না সুন্নত? না, মহিলাদের ঈদের সালাতে অংশগ্রহণ করা সুন্নাহ, ফরজ নয়, বাধ্যতামূলক নয়। ঈদের জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে। ভুলে গেলে, ঘুমে সজাগ না পেলে যখনই স্মরণ হবে নামাজ তখনই পড়ার যে বিধান, তা যদি নিষিদ্ধ সময় হয়, যেমন সূর্য উদয়ের সময় হয়, তখন কি সালাত আদায় করা যাবে? হ্যাঁ, তখন সালাত আদায় করবেন। আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি সালাত আদায় করে নেবেন, কারণ এটাই সালাতের ওয়াক্ত, ঘুম থেকে ওঠার পরে। সেক্ষেত্রে আপনি সূর্য উদয়ের অল্প কিছু সময় যদি হোল্ড করেন, সেটাও আপনার জন্য জায়েজ আছে, কিন্তু এই সময় সালাত আদায় করা আপনার জন্য জায়েজ, যেহেতু আপনার সময় হচ্ছে এটি, আপনি যেহেতু সালাত আদায় করতে পারেননি। আর এটি স্বেচ্ছায় হলে চলবে না, এটা ওই ভুলে গেলে হবে, ভুলবশত জায়েজ। স্বেচ্ছায় এভাবে করবেন, এটা জায়েজ হবে না, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি 2টা ভুল করলেন, একটা হচ্ছে নিষিদ্ধ সময় সালাত আদায় করলেন, আরেকটা হচ্ছে আপনি স্বেচ্ছায় কী করলেন, সালাত আদায় না করে ঘুমিয়ে থাকলেন। তাকবীরে উলা বলে সালাত শুরু করা ফরজ না, তাকবীরে উলা বলে সালাত শুরু, তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু করা ফরজ। আল্লাহু আকবার বলে জামাতে এসে ইমামকে রুকু অবস্থায় পেয়ে সরাসরি রুকুতে অনেকে যোগদান, এই অবস্থায় সালাতের বিধান কি? সরাসরি তিনি রুকুতেও যেতে পারবেন এবং তিনি তাকবীরায়ে তাহরিমা দিয়েই তারপর যাবেন, তাকবীর দিয়েই যাবেন। তাকবীর ছাড়া তিনি কী করবেন না, রুকুতে যাবেন না, তাকবীর দিয়েই তিনি রুকুতে যাবেন, এবং যে তাকবীর দিবেন এই তাকবীরের মাধ্যমে তিনি রুকুতে অংশগ্রহণ করবেন। এটা একই তাকবীরের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করতে পারেন। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন সরাসরিও তাকবীর দিতে পারবে, তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে, আর একদল উলামায়ে কেরাম বলেছেন যে তিনি তাকবীরে তাহরিমা দেবেন, তারপরে তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একটাই তাকবীর দিবেন, একটাই তাকবীর দিবে, সে তাকবীরে তাহরিমাও হবে এবং তাকবীরাতুল ইন্তেকালও হয়ে যাবে। গুটি তসবিহ দিয়ে জিকির করা হারাম, হাতের আঙ্গুলে করের মাধ্যমে জিকির করতে হবে। প্রশ্ন কি বুঝি নেই, প্রশ্নটা কি? না, হারাম কেউ বলেছেন আমার জানা নেই, হারাম কেউ বলেছেন এটা আমার জানা নেই। গুটি তসবিহ যেটাকে বলা হয় থাকে, এটা দিয়ে যদি কেউ জিকির করে থাকেন, এটাকে হারাম কেউ বলেছেন আমার জানা নেই।
আলেমদের মধ্যে কেউ কেউ মনে করছেন এটাকে যদি বিধান মনে করা হয়, মানে সুন্নাত তরিকা মনে করা হয়, তাহলে এটা বেদাত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এটা যদি এমনি কেউ মানে করে থাকে, এটা বেদাত হবে না। তবে সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের আঙ্গুলগুলোতে কী করতেন? গুনতেন। এটার মাধ্যমে তাসবিহ করা হচ্ছে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাইন্নাহুন্না মুস্তানতাকাত, যেগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কথা বলবে। তাহলে যেটা আপনার জন্য সুপারিশ করবে সেটা না করে আপনি এর চেয়ে বেশি করা যার জন্য যাচ্ছেন কেন? আর তসবিহ, গুটি, দানা এগুলো ব্যবহার করা ইসলাম থেকে আসে নাই, এটি বৈরাগীদের কাছ থেকে এসেছে, হিন্দু ধর্ম থেকে এসেছে। যেটা হিন্দু ধর্ম থেকে আসে সেটা মুসলিমরা গ্রহণ করা উচিত নয়, এটা খেয়াল রাখবেন। জি, কাউকে দাঁড়িয়ে সম্মান করা কি শিরক? না, দাঁড়িয়ে সম্মান করা শিরক নয়, দাঁড়িয়ে সম্মান করা হারাম। শুধু সম্মানার্থে কোনো ব্যক্তির জন্য দাঁড়ানো, এটি রাসূলুল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাকুমু কামা তাকুমুল আজিম, তোমরা যেভাবে মানে অনারবরা সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়ায়, তোমরা সেভাবে সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়াবে না, এটি হারাম, নিষিদ্ধ কাজ। সুতরাং সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ, শিরক নয়, খেয়াল রাখতে হবে যে নিষিদ্ধ কাজ। কিন্তু কাউকে অভ্যর্থনা জানানোর জন্য অথবা আগন্তুক ব্যক্তিকে আপনি কী করার জন্য, রিসিভ করার জন্য যদি দাঁড়ান, এটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও। নেতা আসছে তো, নেতার জন্য তোমরা কী করো? দাঁড়াও। তখন তারা নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য কী করেছেন? দাঁড়িয়েছিলেন। যদি অভ্যর্থনার উদ্দেশ্য হয় তাহলে জায়েজ, শুধু সম্মান প্রদর্শনের উদ্দেশ্য হলে এটি হারাম, ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। জন্মদিন বা অন্য কোনো দিবস পালন করা কি শিরক? না, শিরক নয়। জন্মদিন বা অন্য কোনো দিবস পালন করা এগুলো বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত, শিরক নয়। যদি কেউ বলে থাকে তিনি না বুঝে ফতোয়া দিয়েছেন, খুব ভালো করে খেয়াল, শিরকের প্রশ্নই আসে না এখানে, শিরকের কিছুই নেই। জন্মদিন, মৃত্যুদিন, এই সেই বহুদিন, মানে এগুলো যদি ইবাদত মনে করে করা হয় থাকে, তাহলে অবশ্যই এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। এটি কী হবে? বেদাত হবে, হারাম হবে। আর ইবাদত মনে করে যদি এমনিই করে থাকে, তাহলে বেহুদা কাজ হবে, ইমানদার ব্যক্তিগণ এই কাজ করা জায়েজ নেই, ইমানদার ব্যক্তিদের জন্য এটা করা জায়েজ নেই। বাচ্চাদেরকে ইসলামিক কার্টুন দেখতে দেওয়া যাবে কি? যদি ইসলামিক কার্টুনের মধ্যে কোনো গর্হিত বিষয় না থাকে, হারাম কোনো বিষয় না থাকে, তাহলে দেখতে নিষেধ নেই। ইসলামিক কার্টুন দেখতে কি নেই? নিষেধ নেই, দেখাতে পারবেন। যেগুলো মানে হারাম, অবৈধ, অশ্লীল, অশালীন যে বিষয়গুলো আছে, সেগুলো যদি এর মধ্যে কার্টুনের মধ্যে না থাকে, তাহলে কার্টুন দেখতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, ইমাম দারেমি সংকলিত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটিকে আকীদা শব্দের অন্যতম দলিল বলা হয়, যেখানে তিনটি বিষয়ের উপর মুসলিমদের দৃঢ় প্রত্যয়ের বিষয়ে বলা হয়েছে, উক্ত হাদিসটি বিস্তারিত অনুগ্রহ করে বলবেন। হাদিসটি খুবই স্পষ্ট। হাদিসটিকে শেখ এই যুগের আমাদের সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার মুহাদ্দিস হিসেবে যিনি আখ্যায়িত, শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, তার কাছে আমি 2 বছর পড়েছি। তার কাছে আমি সরাসরি 2 বছর পড়েছি, বুঝতে পেরেছেন? শেখ আব্দুল মোহসেন আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, মদিনার মুহাদ্দিস বলা হয় তাকে। তিনি এই হাদিসটিকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। তিনি ছাড়াও আরও একাধিক আহলে হাদিস এই হাদিসটিকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে এই শব্দটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে। তাই আকীদা শব্দটি নেই কোরআন এবং হাদিসে, এই বক্তব্য একেবারেই বিভ্রাট, ভুল বক্তব্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শব্দ থাকার প্রয়োজন নেই। আকীদার নির্দেশনা যেই কথাগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আকীদার এই শব্দ পরিভাষা পরবর্তীতে তৈরি হতে পারে, পরিভাষায় কিছু আসে যায় না। আপনার নামও তো আগে ছিল না, আপনার জন্মের পরেই তো নাম হয়েছে, কথা কি বুঝতে পেরেছে কিনা? সুতরাং মানে এ কথা বলার সুযোগ নেই যে মানে এখন নামকরণ করা হয়েছে এই জন্য এটাকে আপনি বাদ দিয়ে দেবেন, না। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এটাকে ব্যবহার করা হয়েছে। যেহেতু সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল, তবে তাবিঈনদের যুগে ছিল, এটি পরিচিত পরিভাষা, সমস্ত উলামায়ে কেরামদের কাছে পরিচিত পরিভাষা। ইসলামের একজন আলেমও কোনো যুগে এর বিরুদ্ধাচরণ করে নাই। যদি কোনো ব্যক্তি এর বিরুদ্ধাচরণ করে থাকে, সে জাহেল, মূর্খ করে সন্দেহ হবে। এটা ইস্তিলাহের মধ্যে, মানে পরিভাষার মধ্যে এই ধরনের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কারণ এই শব্দগুলো, এগুলোকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। যখন যেখানে যেটা দরকার হয়েছে সেটাকে সেখানে তুলে ধরা হয়েছে। এই শব্দটি, এই পরিভাষাটি কোরআনে কারিমের মধ্যে এর রুট থেকে শব্দ অনেক জায়গায় অনেকটা এসেছে। এটা বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন যে ফেসবুকে আমার আলোচনা রয়েছে, এই জন্য আমি সেদিকে যেতে চাই না। এর রুট থেকে কোরআনে কারিমের মধ্যে শব্দ রয়েছে। আপনাকে কে বলেছে নেই?
কে বলেছে আপনাকে নেই? অবশ্যই এই শব্দ রুট কোরআনে কারিমের মধ্যে রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে শব্দটি বলেছেন, ইমাম দারিমি বলেছেন, সেটাও হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং মানে উদ্ভট বিষয় হচ্ছে এই, মানুষদেরকে মিসগাইড করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, যে কোরআন এবং হাদিসের মধ্যে আকীদা নেই, তাহলে আকীদার দরকার নেই। এটা এই যে পথভ্রষ্ট কথা আর কি হতে পারে? বুঝতে পেরেছেন? যেটা মানে আসল জিনিস সেটাকে বাদ দিতে পারলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলছেন। যিনি বলছেন তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত, অন্যকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছেন। সতর্ক 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 হতে হবে। শব্দ থাকা আমাদের মানে শব্দ আমাদের উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হচ্ছে এই কন্টেন্টগুলো আছে কিনা কোরআন হাদিসের বাইরে। এগুলো কিছুই, এগুলো সব কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সেটাকে আপনি আকীদা নাম দেন, অন্য নাম দেন, তাওহীদ নাম দেন, ঈমান নাম দেন, সুন্নাহ নাম দেন, যেই নাম দেন না কেন, নামে কিছু আসে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নামে কিছু আসে যায় না। ইসলাম সুদকে হারাম করা হয়েছে। এখন সুদকে যদি আপনার নাম দেন মুনাফা, হালাল হবে তো? না। হ্যাঁ, মদকে যদি আপনার নাম দেন রুহ হাফজা, হালাল হবে তো? এই সমস্ত মানে সুতরাং এর নামের মধ্যে কিছু আসে যায় না। আপনার মূল বিষয় যদি মানে যেটা সেটা স্পষ্ট হতে পারলেই হলো। নামটা শুধুমাত্র পরিচয়ের জন্য। নামটা কিছু কী জন্য? শুধুমাত্র পরিচয়ের জন্য। লিতাআরাফু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিচয়ের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, হাদিসে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা অনেক দোয়া করেছেন। প্রশ্ন হলো, আমরা রুকু ও সিজদায় যে তাসবিহ পড়ি এগুলো বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দোয়াগুলো পড়ি, একে কোনো সমস্যা হবে? প্রশ্নই আসে না, সমস্যা হবে কিন্তু। রুকু এবং সিজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আজকার সাব্যস্ত হয়েছে সেগুলো আপনি পড়তে পারেন এবং মুখে কোনো প্রশ্ন নেই। জি, যে কোনো ধরনের দোয়া সিজদার মধ্যে করা জায়েজ রয়েছে। যে কোনো ধরনের দোয়া সিজদার মধ্যে করা জায়েজ রয়েছে এবং সেটা যে কোনো ভাষায় করা জায়েজ রয়েছে। আপনি যদি দোয়া না জানেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য যদি আপনার ভাষা জানা না থাকে, তাহলে আপনি সিজদায় গিয়ে তারপরে আপনি ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমি তো সিজদায় গেলাম কিন্তু আমি তো দোয়া জানি না, আমার দোয়াটা একটু আরবি করে দেন। ইমাম সাহেব বলবে যে ভাই আমি তো ভালো আরবি জানি না, আমার ভুল হয়ে যেতে পারে, আপনি ওই যে অমুক কাছে, অমুকের কাছে যান। তার কাছে গেছে, সে বললো যে ভাই আপনি যে শব্দটা বলছেন এটা তো আমার জানা নেই, এই শব্দটা আরেকজনের কাছে দেখেন। তাহলে তো কিয়ামত পর্যন্ত আর দোয়াই করতে পারলেন না, কিয়ামত পর্যন্ত আর দোয়াই করতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এত তুচ্ছ জ্ঞান করছেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভাষাগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, আপনার দরখাস্ত আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। যিনি সৃষ্টি করেছেন এই ভাষা তিনি সেটা জানেন। দোয়া করতে বলেছে আপনাকে, দোয়া করেন, ভাষার দরকার নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। উত্তম হচ্ছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই দোয়াগুলো করা। সেগুলো জানা না থাকলে কী করবেন আপনি? অপারগ, জানেন না আপনি যাই খুশি তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, কোনো মুসলিমকে শয়তান বলে গালি দেওয়া বিধান কি? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে বলেছেন এই গালি দেওয়া হারাম। এই গালি দেওয়া কি? হারাম। কারণ শয়তান হচ্ছে আকফারুল কাফিরিন, কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো তাকে আপনি এই ধরনের গালি দিবেন শয়তান বলে, এটা জায়েজ নেই। তাকে আপনি এটা বলতে পারেন যে তোমার কাজটার মধ্যে শয়তানি আছে, এটা জায়েজ আছে। কিন্তু শয়তান এভাবে আখ্যা দেয় এটা উচিত নয়, এই কাজই শুদ্ধ নয়। অনেক সময় কারো খারাপ আচরণ বা কাজের জন্য তাকে মিসকা শয়তান বলে ডাকে কেউ কেউ, না, এগুলো হচ্ছে আমাদের মধ্যে আমাদের আচরণগত ভুল, বিভ্রাট, এগুলো সংশোধন করতে হবে। মানুষদেরকে গালিগালাজের পদ্ধতির চেয়ে বেরিয়ে আসতে হবে। গালিগালাজের পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়, বুঝতে পেরেছেন? গালিগালাজের পদ্ধতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গালিগালাজ এই মুখ থেকে মানে কী করতে হবে? পরিহার করতে হবে। যদি ওই আজকে আমরা যে আচরণ, সুন্দর আচরণের কথা বলেছি না, সুন্দর ব্যবহারের মধ্যে গালিগালাজ নেই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনও গালিগালাজ করতেন না। কখনো গালিগালাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আসতো। তাহলে আমাদের মুখে আসে, বুঝতে আমরা রাসূলকে অনুসরণ করি নেই, এটা বুঝে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে এখানে সংশোধন করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক আলেম রয়েছেন যারা দুর্বল হাদিস পালন না করার পক্ষে। প্রশ্ন হলো, দুর্বল হাদিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়? দুর্বল হাদিস কাকে বলে আপনি এটা বুঝেন নাই, এই জন্য আপনি বলেছেন যে দুর্বল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়। হাদিসটা দুর্বল অর্থ হচ্ছে এই যে এটা সম্ভাবনা রয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলার। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে দুর্বল বলা হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না। বরং আমি তো মনে করে থাকি যে সহিহ হাদিসগুলোই তো আমল করতে পারি নাই আমরা, দুর্বলের জন্য যাবো কেন?
কথা কি বুঝতে পেরেছেন? আপনি তো দুর্বলের মানে কাছে যাবেন যখন আপনার কাছে মানে সহি হাদিস সব আমল হয়ে গিয়েছে, তখন তালাশ করে করে কোথায় দুর্বল পাওয়া যায় সেখানে যাবেন, ঠিক না? আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, আপনি ডাস্টবিনের মধ্যে খাবার তালাশ করতে যাবেন কি জন্য? আমি কিচ্ছু বুঝি না। এই ভাই যিনি প্রশ্ন করেছেন তাকে একটু বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আপনার পকেটের মধ্যে টাকা, আপনি মানুষের কাছে ভিক্ষা চান কেন? পকেটের মধ্যে টাকা আছে, এটা হলো অবক্ষয়ের কারণে। বুঝতে পেরেছেন? দুর্বল হাদিস যেটা সন্দেহজনক, আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা প্রশ্নই আসে না যে এখানে যাবেন, এখানে যাওয়ার কোনো দরকার নেই। দুর্বল হাদিস এর মধ্যে কখনো কখনো এমন বর্ণনাকারী রয়েছে যে বর্ণনাকারীর বর্ণনা মোটেও গ্রহণযোগ্য নয়। ফলে মানে যেগুলোকে দুর্বল হাদিস বলা হচ্ছে, এগুলো থেকে যত দূরে থাকতে পারেন, সহিহ হাদিস যত গ্রহণ করতে পারেন। খেয়াল রাখবেন, নামাজির সামনে সূত্রা না থাকলে অন্য কেউ সূত্রা রেখে যেতে পারবে কি? না, নামাজির সামনে সূত্রা না থাকলে আপনি দূর থেকে চলে যেতে পারবেন। নামাজির সামনে ওই যে কার্ড একটা রেখে, এই যে এরকম একটা সূত্রা রেখে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, এই দায়িত্ব আপনার নয়। তাহলে আপনি তার নামাজের মধ্যে ডিস্টার্ব করলেন। এই মাসআলাটি আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক চালু করেছে, এটা আরেকটা ভুল। মানে একজন সালাত আদায় করতেছে, তার সামনে এরকম একটা এটাকে সূত্রা নাম দিয়েছে, বুঝতে পেরেছেন তো? তার সামনে দিয়ে এটা কত 1 ফুট অথবা মানে 16 ইঞ্চি হবে আর কি, 16 ইঞ্চি একটা কিছু দাঁড় করা দিয়ে আপনি সামনে দিয়ে চলে গেলেন। আপনি যদি তার দূর থেকে চলে যান, মানে 5 ফুট 6 ফুট দূর থেকে, তাহলে তার চোখের মধ্যে পড়লেন না, আর তার সামনে গিয়ে এটা যখন দিলেন তার সালাতের মধ্যে ডিস্টার্ব করলেন। কোনটা ভালো হবে বলেন তো? হ্যাঁ, দূর থেকে চলে যাওয়াটা ভালো হবে। তার চোখে পড়লেন না, সে আপনাকে দেখলোও না, কিন্তু তার সামনে গিয়ে আপনি এই সূত্রা দিলেন, দেওয়ার সাথে সাথেই তার সালাতের মধ্যে ডিস্টার্ব করলেন। এই কাজটা কারা আবিষ্কার করেছে আমি জানি না। তারই দায়িত্ব হচ্ছে তিনি সূত্রা দিয়ে কি করবেন? সালাতে দাঁড়াবেন। যদি তিনি সূত্রা দিয়ে সালাতে না দাঁড়ান, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেই দিক থেকে আপনার মানে চলে যাওয়া দরকার সেই দিক থেকে আপনি চলে যাবেন। তার সালাতের সামনে দিয়ে মা বাইনা ইয়াদাইল মুসাল্লি, তার যতটুকু সিজদা পর্যন্ত তার জায়গা রয়েছে ওই জায়গা দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন না, এটা হারাম। সুতরাং এই ধরনের কৌশল আবিষ্কার করার দরকার নেই, বুঝলেন? এই কৌশল আবিষ্কার করার কোনো দরকার নেই। এগুলো আমরা মানে আমরা সবসময় বুঝলেন না, অন্যের টাকা হালাল করার জন্য মানে এইভাবে কৌশল ওইভাবে কৌশল, ঠিক এবং নামাজকে হালাল করার জন্য এইভাবে কৌশল এগুলো আবিষ্কার করবেন না। এগুলো কারা আবিষ্কার করেছে আমি জানি না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা অথবা সাহাবীদের কোনো আমল দ্বারা এরকম সাব্যস্ত হয়েছে যে এরকম একটা মানে 16 ফুট একটু তৈরি করে তার সামনে নামাজের সামনে দিয়ে তারপরে চলে যাবেন না, এগুলো আমার জানা নেই। এগুলো আমার জানা নেই, কাজটি ভুল, এটা ভুল কাজ। খেয়াল রাখবেন, আপনি দূর থেকে চলে যাবেন যাতে করে তার সালাতের সামনেই আপনি না যান। কাজা থাকা অবস্থায় নফল সিয়াম আদায় করা যাবে না বলতে আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন না, শুদ্ধ নয়। আমাদের বাইরে ফতোয়া দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে ফতোয়াকে আমি দিচ্ছি যে সঠিক দিচ্ছি কিনা। মানে আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, ফতোয়া দিবেন না। আপনারা দেখি যে ফতোয়া দিয়ে তারপরে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন, এগুলো ভুল কাজ প্রশ্নের মধ্যে। তাহলে কি নতুন করে ফরজ সিয়ামের কাজা আদায় করবে, নাকি নফল সিয়াম নিয়তে যা রাখছে তা দিয়ে কাজা আদায় করা যাবে? না, প্রথম কথা হচ্ছে যদি আপনার কাজা সিয়াম থেকে যায়, উত্তম হচ্ছে আগে কাজা সিয়াম আদায় করে নেওয়া। বুঝতে পেরেছেন? নফল সিয়াম পরে আদায় করা। আর নফল সিয়াম যদি সুনির্দিষ্ট সময়ের সাথে জড়িত হয়, যেমন শাওয়ালের সিয়াম ফজিলতের সাথে জড়িত হয়, তাহলে ওই সিয়াম কাজা থাকা অবস্থায় আপনি কী করতে পারবেন? আদায় করতে পারবেন। ফতোয়া দিবেন না। শেষ প্রশ্ন শেষ হয়ে গেছে। আর না, কয়টা বাজে? আমরা জানেন তো আমি সোয়া ঘন্টা 1.5 ঘন্টা এনটিভিতে প্রশ্ন উত্তর দিয়ে আসছি, সুতরাং আপনারা মানে আর না। আচ্ছা ঠিক আছে, লাস্ট। শেখ, আমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আলহামদুলিল্লাহ, মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়েকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহুম্মা আমবিতহা নাবাতান হাসানা। এখন আমি একটি ছাগল আকিকার জন্য কুরবানি দিয়েছি, কিন্তু তাতে সকলকে খাওয়ানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আমি কি আরও একটি ছাগল খাওয়ানোর জন্য কুরবানি দিতে পারবো? আপনার যদি সামর্থ্য থাকে আরও 2টা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ফজিলত দিবেন। জাযাকুমুল্লাহ।